म्यूजिक। क्या बात है सर, क्या बात है सर। Once more! Once more! Once more! अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। সো বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি তোমরা দেখলে সেই ভিডিওটি বানানো খুবই সহজ। সেই ভিডিওটি বানাতে হলে তোমাদের প্রয়োজন হবে ইলাইট মোশন অ্যাপ। ইলাইট মোশন অ্যাপ তোমাদের কাছে না থেকে থাকলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ইলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। ইলাইট মোশন অ্যাপের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করা আছে, তোমরা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওতে ব্যবহার হয়েছে যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি প্রিসেটের লিঙ্ক থাকবে, সেই প্রিসেটের লিঙ্কগুলি তোমরা ইলাইট মোশন অ্যাপে ইনপুট করে নেবে। বিট মার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট ইলাইট মোশন অ্যাপে ইনপুট করা হয়ে গেলে তোমরা সবার প্রথম বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমাদের এই বিট মার্কে ফটো অ্যাড করে নিতে হবে। সো তোমরা এই বিট মার্কে ফটো অ্যাড করে নেবে। ফটো অ্যাড করতে না জানলে ভিডিওর ডিসক্রিপশনে আরেকটি ভিডিও লিঙ্ক থাকবে, সো তোমরা ওই ভিডিও দেখে এখানে ফটো অ্যাড করে নেবে। আমি সমস্ত ফটো অ্যাড করে তারপর তোমাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এই বিট মার্কে সমস্ত ফটো অ্যাড করে নিয়েছি। সো তোমরা এরকমভাবে সমস্ত ফটো অ্যাড করে নেবে। ফটো অ্যাড করা হয়ে গেলে তোমাদের এই ফটোতে ইফেক্ট পেস্ট করে নিতে হবে। ইফেক্ট পেস্ট করার জন্য তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 1 নম্বর ইফেক্টে। 1 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা একদম ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমাদের 1 নম্বর ইফেক্টের কাজ এই একটি ফটোতেই। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 2 নম্বর ইফেক্টে। 2 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 19 মিলি সেকেন্ডে। 19 মিলি সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে। ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে কত দূর পর্যন্ত 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে আমি তোমাদের টাইম লাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 6.28 সেকেন্ডে। 6.28 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের ফটোতে এরকম একটি ইফেক্ট পেস্ট হয়ে যাবে। সো তোমরা 6.28 সেকেন্ড পর্যন্ত 2 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 2 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 3 নম্বর ইফেক্টে। 3 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রিডটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে।
বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6.28 সেকেন্ডে। 6.28 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে কতদূর পর্যন্ত 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে আমি তোমাদের টাইম লাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 13.4 সেকেন্ডে। 13.4 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 13.4 সেকেন্ড পর্যন্ত 3 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 3 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4 নম্বর ইফেক্টে। 4 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 13.4 সেকেন্ডে। 13.4 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের 4 নম্বর ইফেক্টের কাজ এই দুটি ফটোতেই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 5 নম্বর ইফেক্টে। 5 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 14.23 সেকেন্ডে। 14.23 সেকেন্ডে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটি বড় লেয়ারের ফটো আছে। সো তোমরা এই বড় লেয়ারের ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমাদের 5 নম্বর ইফেক্টের কাজ এই একটি ফটোতেই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 6 নম্বর ইফেক্টে। 6 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 16.10 সেকেন্ডে। 16.10 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে কতদূর পর্যন্ত 6 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে আমি তোমাদের টাইম লাইনটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 25.24 সেকেন্ডে। 25.24 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা 25.24 সেকেন্ড পর্যন্ত 6 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 6 নম্বর ইফেক্টের কাজ এইখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 7 নম্বর ইফেক্টে। 7 নম্বর ইফেক্টে আসার পর তোমরা ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিট মার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 25.24 সেকেন্ডে। 25.24 সেকেন্ডে আসার পর তোমরা এই ফটো লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা নেক্সট ফটোটি সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, থ্রেটে এসে পেস্ট ইফেক্ট করে দেবে। সো তোমরা এরকমভাবে একদম শেষ পর্যন্ত যতগুলি ফটো লেয়ার পাবে ততগুলি ফটো লেয়ারে তোমরা এই 7 নম্বর ইফেক্টটি পেস্ট করে নেবে। 7 নম্বর ইফেক্টের কাজ এখান পর্যন্তই। সো তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটি ওপেন করে নেবে। ইফেক্টের প্রজেক্টটি ওপেন করার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে একটি লেয়ার আছে। সো তোমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা ডবল বক্সে আসবে। ডবল বক্সে আসার পর কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করা হয়ে গেলে তোমরা ব্যাকে চলে আসবে, ব্যাকে আসার পর বিট মার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে।
বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর তোমরা একদম ফার্স্টে চলে আসবে। ফার্স্টে আসার পর তোমরা ডবল বক্সে ক্লিক করবে। ডবল বক্সে ক্লিক করার পর পেস্ট লেয়ার করে দেবে। তাহলে দেখতে পাবে তোমাদের এই লেয়ারটি একদম শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। সমস্ত ফটোতে ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে তোমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো অপশানে ট্যাপ করবে। অ্যারো অপশানে ট্যাপ করার পর এক্সপোর্ট অপশানে ট্যাপ করে দিলে তোমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও এডিটিং নিয়ে। সো গুড বাই।